নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভাবছেন যে ভিডিওটা অন্ধকার কেন? থাক, অন্ধকার একটু থাক। মাঝে মাঝে তো অন্ধকারেও তো থাকতে ইচ্ছা করে। এই ভগবান নিয়ে যা ছেলেখেলা হচ্ছে, বিশ্বাস করুন, মানে নেওয়া যাচ্ছে না। কে কতটা কিভাবে এটা চোখে দেখছেন, কে কিভাবে দেখছেন আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন আমার ভালো লাগছে না। কেউ ভর পড়ছে, ঠাকুরের নামে বিজনেস করছে, ফোন নাম্বার দিচ্ছে, মিরাক্কেল হয়। হ্যাঁ, মিরাক্কেল ভণ্ডামি শুরু হয়েছে, ভণ্ডামি। কলিযুগ শুরু। এখনো কত যুগ কোটি পার করতে হবে কলিযুগ শেষ করতে। শুরুতেই আমাদের মাথা ঠিক থাকছে না এই ভগবান নিয়ে ব্যবসা করছে দেখে। সাধনা সাধনা পথ এতই সহজ। 12 বছর, 21 বছর, 23 বছর সাধনা করে সব কিছু ফল পেয়ে যাওয়া যায়। এর আগেও বলেছি যে আপনারা একটু কারেন্ট শটটা খাবেন তো কখনো। কারেন্ট শট, এক ঝটকা কারেন্ট শট খেলে কেমন হয় শরীরটা, ঠিক তেমন এই ব্রহ্মময়ী যদি আমাদের শরীরের ভেতরে ঢোকে, তাই ভাবতে পারছেন আমরা ছাই হয়ে যাব, ছাই। আর এই ভণ্ড শ্যামা কি করছে, তার শরীরে নাকি মা আসছে, তার মুখের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের মধ্যেই তো ভগবান, সেটা সুইচটাকে আপনারা অন করুন। সুইচটা অফ আছে, ঘরে বসে ধ্যান জপ করুন, দীক্ষা নিন। দীক্ষা নেবার কোনো বয়স নেই। আপনারা ভাবছেন বয়স হয়নি তো দীক্ষা নেবো কী করে? দীক্ষা নেবার কোনো বয়স হয় না, যখন ছোট থেকেও দীক্ষা নেওয়া যায়। ভগবানের আরাধনা করুন, ধ্যান করুন, ভগবানের প্রতি মনোযোগ দিন। আজকে এই মন্দির, কালকে সেই মন্দির, তাই মন্দির, আজকে এখানে অলৌকিক ঘটনা হচ্ছে, দৌড়ি দৌড়ি যাচ্ছেন কেন? কালীঘাট আছে, তারাপীঠ আছে, দক্ষিণেশ্বর আছে। ভগবানকে আপনাদের মনের কথাগুলো জানান। এখানে এইটা হচ্ছে, এই বলছে আমার খুব মিরাক্কেল হয়। আরে আপনার কর্মফল আপনি ভুগছেন। আপনার হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, আপনার চাকরি হচ্ছে না, আপনার ওইটা হচ্ছে না, সেটা হচ্ছে না। যদি হবার হয় আপনি ঠিক পাবেন, কোনো শক্তি আটকাতে পারবেন আপনাকে। যদি আপনার কপালে যদি সেটা থাকে, অবশ্যই হবে। ভগবানের ওপর আপনারা আস্থা রাখুন, নিজেদের ওপর বিশ্বাস রাখুন। সাধনা মানে কি? আমি যদি ভেঙে বলি, সাধ না মানে সাধ না, যার কোনো কিছুতেই স্বাদ থাকবে না। আর এই শ্যামার মধ্যে হচ্ছে হিংসুটিপানা। কে কার কমেন্ট বক্সে কমেন্টস করলো, আপনারা কি দেখেও কি আপনারা চোখে পর্দা ফেলে রেখেছেন বলুন? চোখে পর্দা পড়ে রয়েছে আপনাদের, আপনারা বুঝতে পারছেন না? আপনাদের ঘরে ঠাকুর আছে, সেই ঠাকুরকে মন দিয়ে ডাকুন, সেই ঠাকুরও সাড়া দেবে আপনাকে। সেই ঠাকুরও আপনার মনে আছে, মনটাকে আগে পবিত্র করুন। দেখুন ভগবানের জন্য কত কিছু নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সামনে একজন কোনো ভিক্ষুক যদি দাঁড়িয়ে থাকে, যদি বলে বাবা আমি খেতে পাইনি, আমাকে খাবান, তখন তো কারোর, অনেকেই দেখি কারো তখন তাকে নিয়ে গিয়ে বসিয়ে খাওয়ানোর তখন তাদের আপত্তি থাকে, তাদের হাত দিয়ে সরিয়ে দেয়। কেন তাদের নিয়ে গিয়ে একবেলা কি ওখানে বসিয়ে খাওয়ানো যায় না? দান ধ্যান করুন, দান করুন। তাও আবার অপাত, যাদের আছে প্রচুর প্রচুর, তাদের দিয়ে কোনো লাভ নেই। যারা সত্যি করে অনাহারে থাকে, দুবেলা দুটো খেতে পায় না, তাদের আপনারা দান করুন। সেখানেই ভগবান, সেখানেই পুণ্য। কেন আপনারা বুঝতে পারেন না বলুন তো? আপনারা জান দেখে এই ভণ্ডগুলোর এত বড় স্পর্ধা হয়েছে, ঠাকুর নিয়ে ছেলে খেলা করছে, বিজনেস খুলে বসেছে, শ্যামা রিলস করছে, সেখানে তার ঠিকানা, তার ফোন নাম্বার দিয়ে রেখেছে। সেগুলো বুঝতে পারছেন না? আপনাদের ডাকছে। আপনারা যেইটুকু ঘরে বসে পুজো দিয়ে যেইটুকু অর্জন করেছেন, ওখানে গিয়ে এই ভণ্ডামিতে গিয়ে সেগুলো আপনারা ক্ষয় করে আসছেন। সেগুলো কেন বুঝছেন না? কবে বুঝবেন? চোখটা খুলুন। চোখের মধ্যে পর্দা দিয়ে রেখেছেন, পর্দা, সেই পর্দাটাকে খুলুন। বললেই বলবেন খুব জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। দান ধ্যান করুন, দান ধ্যান করুন, দান ধ্যানে পুণ্য অর্জন করুন। মানে ভেবে পাচ্ছি না, আমি ভেবে পাচ্ছি না, মানে এরা কি শুরু করেছে, অত্যাচার কি শুরু করেছে। যখন করোনাটা হয়েছিল তখন ভাবুন তো, মন্দির সব বন্ধ হয়ে গেছিল। আবার কি চাইছেন প্রকৃতি মাতা এইভাবে আবার রুষ্ট হয়ে যাক? আপনারাই পারেন, আমি, আপনারা সবাই পারেন এই ভণ্ডামিদের ভণ্ডামি বন্ধ করতে। আপনার ঘরে কি মা কালী নেই? আপনার সিংহাসনে কোনো ভগবান নেই? সবই তো এক, যে শিব, সেই নারায়ণ, সেই ব্রহ্মা, সবই এক, পরমেশ্বরী। কেন বুঝছেন না আপনারা? কেন বুঝছেন না? কবে বুঝবেন? এইটুখানি বলার ছিল। এবার আপনারা তো মানুষকে তো ভগবান শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছে, মানুষই শ্রেষ্ঠ। তার থেকে মনে হয় কুকুর বিড়াল হওয়াটাই সবচেয়ে ভালো ছিল, আমার মনে হয়। সরি, আজকে আমি অন্ধকারে ভিডিও করছি, বিশ্বাস করুন। মানে আমার এগুলো দেখে আমার খুব, মানে কি বলবো, আমি আমার ভাষা আমি বলে বোঝাতে পারছি না। আপনাদের ভগবান মঙ্গল করুক, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। জানি না কলি যুগে আরও কী কী দেখতে হবে, আর কী কী দেখতে হবে, আর কী কী দেখতে হবে।